হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গোল ফিজিক্স ক্লাসরুমে আমি এজি স্যার। আজ আলোচনা করব 2022 সালের এইচএস পরীক্ষাতে এসেছিল এমন কিছু এমসিকিউ নিয়ে যা তোমাদের থার্ড সেমিস্টারের অন্তর্গত। এই এমসিকিউগুলোর আলোচনা খুব গুরুত্ব সহকারে দেখবে, কারণ এখানে বেশ কিছু শর্ট ট্রিক্স এবং কনসেপ্ট লাগিয়েছি যা তোমাদের এরকম অনেক এমসিকিউ সমাধানে সাহায্য করবে। একটি কুণ্ডলিতে 0.08 সেকেন্ডে তড়িৎ প্রবাহ মাত্রা +10 অ্যাম্পিয়ার থেকে -10 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে 50 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর সাবেশাঙ্ক কত হবে? এটা কোশ্চেন। তাহলে আমরা সূত্র যেটা জানি, ই ইকুয়াল টু সমান এল ডিআই ডিটি, এটা ছিল ই ইকুয়াল টু এল ডিআই ডিটি। তো এখানে আমি মান নিয়ে কথাবার্তা বলছি, তাহলে আমাকে বের করতে হবে কুণ্ডলীর সাবেশাঙ্ক। তাহলে এল সমান ই বাই ডিআই বাই ডিটি। এখানে সাইন ফ্যাক্টর নয়, এই জন্য আমি ওটা ম্যাগনিচিউড লিখছিলাম। তো এখানে আর আমি ম্যাগনিচিউড বারবার লিখছি না, মানটা নিয়েই শুধু বলবো কথাবার্তা। তাহলে এখানে ইর ভ্যালু কত দেওয়া আছে? 50 ভোল্ট। 50 ভোল্ট। আচ্ছা, তাহলে ডিটিটাকে যদি উপরে তুলি, এটা কত সেকেন্ড দেওয়া আছে? 0.08। আর কারেন্টের চেঞ্জ কত হয়েছে? 10 অ্যাম্পিয়ার থেকে -10 অ্যাম্পিয়ার। তাহলে চেঞ্জ কত? 10 মাইনাস অফ -10, এটা। তাহলে এটা ভাগ করলে এটা 20 হবে তলাটায়, 20। তাহলে একটা জিরো কাটবে, তা আলটিমেট পড়ে থাকবে কত? 4 5 20, 0.2, 0.2 এটা পড়ে থাকবে। এত হেনরি হবে, এত হেনরি। মানে বির উত্তরটা হবে এখানে সঠিক, এইটা। নেক্সট, কোন একটি তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহীর তড়িৎ প্রবাহ ঘনত্ব ও তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে বলা হয়। তড়িৎ প্রবাহ ঘনত্ব, যেটাকে আমরা জে চিহ্ন দিয়ে সূচিত করি, তড়িৎ প্রবাহ ঘনত্ব জে। জে সমান হয় কি? সিগমা ইন্টু ভি, ওহমের সূত্রের ভেক্টর রূপ যেটা ছিল। এটাকে এটাতে ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছে, তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহীর তড়িৎ প্রবাহ ঘনত্ব জে, জে এবং তড়িৎ ক্ষেত্রের অনুপাত মানে ইর অনুপাত, এটা কি হলো? তাহলে সিগমা। এটাকে আমরা সিগমা, অর্থাৎ এক্ষেত্রে বিটটা পরিবাহিতাঙ্ক বলা হয়। রোটাকে রোধাঙ্ক, এটা সিগমাকে পরিবাহিতাঙ্ক বলে। তাহলে এটা বির উত্তরটি হবে। নেক্সট, একটি আর অভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের দুই প্রান্ত আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, এটার অভ্যন্তরীণ রোধ আর আছে, এটা বহিস্থ রোধ, এটা আর এর সঙ্গে যুক্ত। যে শর্তে বর্তনীর সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, বর্তনীর প্রবাহ সর্বোচ্চ হবে, যেটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে বলা আছে, বর্তনীর বহিস্থ রোধ যদি অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয়, তখনই বর্তনীর ওই বহির্বর্তনীতে প্রাপ্ত যে প্রবাহটা সর্বোচ্চ, পাওয়ারটাও সর্বোচ্চ হবে। সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়ার শর্ত, সেটাই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ওই ধারণা নিয়েই বলে দিলে হয়ে যাবে, এখানে ক্যালকুলেশন আর করতে হবে না। স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, অর্থাৎ এক্ষেত্রে 1 নম্বর উত্তরটি সঠিক। নেক্সট, দুটি অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে, অসীম বিস্তৃতির সমতলীয় সমান্তরাল পাত মানে এরকম ব্যাপারটা আছে, দুটো প্লেট পাশাপাশি আছে। তাহলে একটা প্লেটের জন্য মাঝে এটাতে প্লাস আধান দেওয়া আছে, এটাতে মাইনাস আধান দেওয়া আছে। তাহলে এখানে যে প্রাবল্য, সেটা প্রাবল্যের অভিমুখটা ওইদিকে, এবং সেটা E1 সমান সিগমা বাই 2 এপসিলন 0 এটা হয়, এবং সেটা এই দিকে। আর এই পাতের জন্য এখানে প্রাবল্য, সেটার মান E2 যদি বলি, E2 সমান, তাহলে ওটা হবে সিগমা বাই 2 এপসিলন 0, কিন্তু সেটা এই দিকে কাজ করবে, এর জন্য প্রাবল্য। অর্থাৎ দুটো প্রাবল্যের অভিমুখ একই দিকে হয়, এরা অ্যাডিটিভ হবে। E1 প্লাস E2 সমান, এটা কত হবে? যোগ করলে সিগমা বাই এপসিলন 0 হয়, সিগমা বাই এপসিলন 0। তাহলে পাতদের মধ্যবর্তী স্থানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে সিগমা বাই এপসিলন 0, অর্থাৎ এক্ষেত্রে বির উত্তরটি সঠিক আছে।
যেহেতু দুটো দিক সেম ডিরেকশানের জন্য আমি অ্যাড করেছি, আর অ্যাড করতে সিগমা বাই এপসিলন জিরো এসছে। নেক্সট, একটি অসীম বিস্তৃতির সমান্তরাল পাত। এই প্লেটটা অসীম বিস্তৃতির, তাহলে কাছাকাছি কোনো বিন্দুতে ধাতবপাতকে একটি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এর পারিপার্শ্বিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সম্পন্ন মাধ্যমে সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার আধান ঘনত্বে আহিত করা হলো। ধাতব পাত্রী পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে এটা বের করতে বলেছে। এক্ষুনি বলে এসছি প্রিভিয়াস যে প্রবলেম ছিল ওখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, ই সমান সিগমা বাই 2 এপসিলন, বা এটাকে লিখে সিগমা বাই 2 কে এপসিলন জিরো, সিগমা বাই 2 কে এপসিলন জিরো, অর্থাৎ ডির উত্তরটি এখানে সঠিক, ডি, এটা ডি। নেক্সট, একটি তড়িৎগ্রস্ত কণা সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে আবর্তন করছে। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? তাহলে আহিত কণা যখন চৌম্বক ক্ষেত্রে বৃত্তপথে ঘোরে সেক্ষেত্রে তার বৃত্তপথের ব্যাসার্ধের রাশিমালা যেটা হয় আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, তাহলে এটা আমি লিখি আর সমান জেনারেল ফর্মুলা যেটা হয় আর সমান এম ভি বাই কিউ বি। তো যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কি হবে? তাহলে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আর সমান আমি লিখছি এম ভি বাই কিউ বি, এখানে বেগটা চেঞ্জ হবে, তাহলে এটা প্রাথমিক বেগ ধরো v1 ছিল, এম ভি ওয়ান বাই কিউ বি। দ্বিতীয় ক্ষেত্রে সেটা হবে আর প্রাইম সমান এম ভি টু বাই কিউ বি, এটা। তাহলে আর প্রাইম বাই আর সমান ভি টু বাই ভি ওয়ান। এখন আমাদের ভি টু আর ভি ওয়ানটা দেখে নিতে হবে। ভি টু ভি ওয়ানটা কোথা থেকে পাবো? যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে দ্বিগুণ করা হয়েছে হাফ এম ভি টু স্কোয়ার সমান 2 ইন্টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার। প্রথমে যা ছিল তার দ্বিগুণ হলে এটাই হয়। তাহলে ভি টু সমান হবে √2 ভি ওয়ান। তাহলে আমি যদি এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, এখানে কত আসবে √2 ভি ওয়ান বাই ভি ওয়ান, তাহলে এটা হবে অনলি √2। তাহলে আর প্রাইম সমান √2 ইন্টু আর, √2 আর, অর্থাৎ এর উত্তরটি সঠিক এইটা। নেক্সট, একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, এটির বিভাজন ঘটে সমান ব্যাসার্ধের 8টি ফোঁটার সৃষ্টি হলো, প্রতিটি ফোঁটার ধারকত্ব কত হবে? তাহলে একটা ফোঁটা যার ব্যাসার্ধ ধরো আর ছিল, প্রথমে আর ছিল, এরকম ফোঁটাগুলো ভেঙে গেছে। একটি ফোঁটার আয়তন চারে, এটা যে ব্যাসার্ধ তো আর ধরেছি, তাহলে 4/3 পাই আর কিউব সমান 8 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। স্মল আরটা কি? ওই যে ছোট যে ফোঁটাগুলো তৈরি হয়েছে তার ব্যাসার্ধ। তাহলে এটা ক্যাপিটাল আর সমান 2 ইন্টু স্মল আর হচ্ছে, দেখতে পাচ্ছি। তো এখন প্রশ্ন প্রতিটি ফোঁটার ধারকত্ব, আগে ধারকত্ব কত ছিল 1 মাইক্রোফ্যারাড, তাহলে প্রথমে যে ধারকত্ব ছিল সি সমান ধারকত্বের যে রাশিমালা 4 পাই এপসিলন জিরো আর হয়, তাহলে এটা প্রথম ক্ষেত্রে ধারকত্ব। পরে যে ছোট ফোঁটাগুলো হয়েছে তার ধারকত্ব যদি সি প্রাইম হয় হবে 4 পাই এপসিলন জিরো ছোট আর। তাহলে সি প্রাইম বাই সি সমান আর বাই আর, তাহলে সি প্রাইম সমান সি ইন্টু এটা হচ্ছে ছোট আর বাই বড় আর, তাহলে ছোট আর বাই বড় আর কত? বড় আর সমান 2 ইন্টু ছোট আর সমান তাহলে সি বাই 2। তাহলে এটা ধারকত্ব এখন কত হবে? আগে কত ছিল 1 মাইক্রোফ্যারাড, এখন কত হবে? হাফ মাইক্রোফ্যারাড।
হাফ মাইক্রোফ্যারাড, অর্থাৎ এইটা হাফ মাইক্রোফ্যারাড হবে। থ্যাংক ইউ, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।